রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন এবং অন্যতম বাণিজ্য নগরী চৌমুহনী বাজারের ব্যবসায়ীবৃন্দ, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় চৌমুহনী বাজারবাসী, প্রিয় উপস্থিত জনতা, পীর সাহেব চরমনায় এমন একটি সময়ে ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছিল। আজকে আমরা এমন একটি সময় পার করছি যে সময় অন্যান্য যুব সংগঠনগুলো সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শন, মাটি খেকো থেকে শুরু করে বালু খেকো থেকে শুরু করে সকল প্রকার অপকর্মের সাথে লিপ্ত। সে সময় কুরআন সুন্নাহকে ধারণ করে সাহাবায়ে কেরামের নমুনায় একটি যুব সমাজ গঠন করার জন্য ইসলামী যুব আন্দোলন কাজ করে যাচ্ছে। ইসলামী যুব আন্দোলনের প্রকৃত মিশন হচ্ছে সেই সমস্ত সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শন মুক্ত একটি যুব সমাজকে গঠন করে যুব সমাজের পরিবর্তে একটি নতুন করে ইসলামের আলোকে সাহাবায়ে কেরামের দর্শনে নতুন যুব সমাজকে গঠন করা, যাদের মধ্য দিয়ে যাদের মাধ্যমে আগামী দিনের একটি স্বনির্ভর বাংলাদেশ গঠিত হবে ইনশাআল্লাহ। প্রিয় ছাত্র জনতা, প্রিয় চৌমুহনী বাজারবাসী, প্রিয় বাংলাদেশের নোয়াখালীবাসীর জনতাবৃন্দ, আমরা আপনাদেরকে সতর্ক করছি, আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করছি, নচেত আপনারা বলবেন আমাদেরকে তো হুজুররা সতর্ক করেনি। আমরা আপনাদেরকে সতর্ক করছি, যদি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব ঘটবে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে আবার সন্ত্রাস, চাঁদাবাজের আস্ফালন বৃদ্ধি পাবে। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে আবার নতুন করে নব্য ফ্যাসিস্টের, নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটবে। যদি নব্য স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশ গঠন করতে চান তাহলে পীর সাহেব চরমনের আহ্বান, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটি জাতীয় সরকার গঠন করার জন্য সকল দলের অংশগ্রহণে একটি সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করার জন্য পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের বিকল্প নাই। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদেরকে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে পাড়ায় মহল্লায় দাওয়াতি কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যারা এখনো পর্যন্ত দাল কানা হয়ে দ্বন্দ্ব হয়ে পিআরকে বোঝার চেষ্টা করছেন না, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পিআর সম্পর্কে জানুন, পিআর পদ্ধতি সম্পর্কে জেনে মন্তব্য করুন, তাহলে একটি স্বনির্ভর, একটি সোনালী বাংলাদেশ গড়া সম্ভব হবে ইনশাআল্লাহ।